সমাপনা লিখতে পারে। 31 নাইট উপলক্ষে আমাদের দেশের যুবক যুবতীরা অপরপক্ষে রাস্তায় ঘোরাফেরা করে, বিভিন্ন পার্টিতে গিয়ে নাচানাচি করে। শুধু তাই নয়, আমাদের দেশের যুবক যুবতী বিভিন্ন যুবক যুবতী الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم অধ্যক্ষ রহমানের সাথে পাঠায় কর্তৃক আয়োজিত বার্ষিক প্রতিযোগিতামূলক বক্তৃতা সেমিনার সম্মানিত সভাপতি, অভিজ্ঞ বিচারক মন্ডলী, সুদক্ষ পরিচালক, আমার সঙ্গে উপদিষ্ট ভাইদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করে আমি আমার বক্তৃতার নাম বিষয়বস্তু থেকে ধাবিত হচ্ছি, যা হচ্ছে 31 নাইট ও ইসলামিক দৃষ্টিভঙ্গি। প্রিয় সুধী, 31 নাইট সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে উৎপত্তি সম্বন্ধে। খ্রিস্টপূর্ব 46 শব্দ তৎকালীন রোম সম্রাট জুলিয়াস সিজার একটি ক্যালেন্ডার আবিষ্কার করে। পরবর্তীতে ক্যালেন্ডারটি তাদের দেবতা জানুসের নামে উৎসর্গ করা হয়, যে জানুসের নামে প্রথম নাম জানুয়ারি নামে নামকরণ করা হয়, আর এর থেকে মূলত এই উৎপত্তি শুরু হয়। উপস্থিতি এর থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে এটি মুসলমানদের কোনো কালচার না, এটি সম্পূর্ণ একটি খ্রিস্টীয় কালচার। আর কোনো খ্রিস্টীয় আর কোনো বেধর্মীয় কোনো খ্রিস্টীয় কালচার কখনো মুসলমানদের জন্য অনুসরণ অনুকরণ হতে পারে না। যেহেতু এটি মুসলমানদের কোনো কালচার নয়, তাই এখানে ক্ষতি ছাড়া উপকারের কোনো প্রশ্নই আসে না। তাহলে আপনাদের সামনে দেশ ও জাতির উল্লেখযোগ্য কিছু ক্ষতি তুলে ধরছি। প্রথমত আমাদের সবচেয়ে বড় যে ক্ষতি করে তা হচ্ছে আমাদেরকে আমাদের অবশ্যই শিল্প লিপ্ত করে। কেননা খ্রিস্টাব্দ সন যীশু খ্রিস্টের কথা ঈসা আলাইহিস সালাম যে দশকে আবিষ্কৃত হয়েছে, যাকে খ্রিস্টানরা আল্লাহ পুত্র বলে দাবি করে থাকে আর তার জন্মদিন উপলক্ষে উৎসবটি পালন করে থাকে। তাই তাদের উৎসবটি পালন করা মানে তাদের দাবি মেনে নেওয়া, যা স্পষ্ট শিরক। আল্লাহ পাক শিরকের ভয়াবহতা সম্পর্কে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করে আল্লাহ তাআলা তাকে কিছুই ক্ষমা করবেন না। দ্বিতীয় ক্ষতি হচ্ছে এটা আমাদেরকে আমাদের দিন থেকে সরিয়ে নিয়ে গিয়ে খ্রিস্টানদের সাথে সাদৃশ্য রাখা, যা আমাদের ঈমানকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাথে সাদৃশ্য রাখে সে তার অন্তর্ভুক্ত হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজতানিবু আ'দা আল্লাহি ফি দীনিহিম, তোমরা আল্লাহর শত্রুদের অনুষ্ঠান অংশগ্রহণ করা থেকে বিরত থাকো। কিন্তু বড় আফসোসের বিষয় হচ্ছে ইসরায়েলের মতো ইহুদি দেশে ইহুদি কোনো কালচার পালন করা হয় না। তারা তাদের ইহুদিবাদী কালচার বাদে অন্য কোনো অনুষ্ঠান পালন করে না, কোনো খ্রিস্টীয় কালচার পালন করে না। কিন্তু আমরা মুসলমানরা যতটা বিকৃত হয়ে পড়েছি যে নিজেদের সংস্কৃতিকে আমরা মাটি চাপা দিয়ে আমরা তাদের এই কালচারকে নিজেদের কালচারে উপগ্রহণ করেছি। চতুর্থ নম্বর ক্ষতি হচ্ছে আমাদেরকে অপচয় লিপ্ত করে। আমাদেরকে 31 নাইট উপলক্ষে বিভিন্ন পার্টি সেন্টার ভাড়া করা হয়, সেখানে বিভিন্ন মামলা কারবারের ইনভাইট করা হয়। শুধু তাই নয়, 10 টাকা থেকে শুরু করে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়ে যায় আতশবাজি দেওয়ার ক্ষেত্রে। আল্লাহ পাক শিরকের ভয়াবহতা সম্পর্কে সূরাতুল বনী ইসরাঈলের 27 আয়াতে বলেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। এরপরে ক্ষতি হচ্ছে আমাদেরকে আমাদের দিন সম্পর্কে গাফেল করে দেয়। এই জীবন থেকে একটি বছর ধরে অনুশোচনা না করে আমরা নতুন বছর উদযাপনে ব্যস্ত হয়ে পড়ি। আল্লাহ পাক সূরাতুল আরাফের 205 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, তোমরা আল্লাহ পাকের স্মরণ থেকে গাফেল হও না। পঞ্চম ক্ষতি হচ্ছে আমাদেরকে আমাদের জাতিকে গুনাহপনা লিপ্ত করে। 31 নাইট উপলক্ষে আমাদের দেশের যুবক যুবতীরা অপরপক্ষে রাস্তায় ঘোরাফেরা করে, বিভিন্ন পার্টিতে গিয়ে নাচানাচি করে। শুধু তাই নয়, আমাদের দেশের যুবক যুবতী বিভিন্ন যুবক যুবতী আবাসিক হোটেল ভাড়া নিয়ে সেখানে রাত্রি যাপন করে থাকে। পরিশেষে আমরা দেখতে পাই এ সমস্ত আবাসিক হোটেলে রাত্রি যাপন করার পর দুর্ঘটনা বসত থেকে ফুটা হয়ে আমাদের দেশের নিজের মজুমদারের মধ্যে নাস্তিকদের জন্ম হয়। তারপরে ক্ষতিটা হচ্ছে আমাদের দেশের সাধারণ মানুষের বিভিন্ন রকম আতশবাজি ব্যবহারের ক্ষেত্রে ও আগুন ব্যবহারের ফলে বিভিন্ন ছাউনির ঘরগুলোতে আগুন লাগার ঘটনা আমাদের দেশে বিরল নয়। এখন আমাদেরকে জানতে হবে এই প্রতিকার সম্বন্ধে। আমাদের প্রত্যেককে নিজেদের জায়গা থেকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশেষ করে ওই ভগবতকে কড়া জিম্মাদারি পালন করতে হবে। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কাদের সাথে ঘোরাফেরা করছে, সবকিছু সম্পর্কে খোঁজখবর রাখতে হবে। বিশেষ করে এই রাতে যথাসম্ভব তাদেরকে বাসায় রাখতে হবে। গাড়িওয়ালাদেরকে কঠোর নজরদারি করতে হবে। ভাড়াটিয়াদেরকে সমস্ত আয়োজন থেকে সতর্ক করতে হবে। বিশেষ করে ছাত্রকে তালা করতে রাখতে হবে। প্রশাসনের দায়িত্ব কোনো সবার উঠবে। যারা দেশের মধ্যে সমস্ত আয়োজন করবে এবং আয়োজনের সাথে জড়িত থাকবে সকলকে আইনের আওতায় আনতে হবে। পরিশেষে বলতে চাই যে কুফর
পরাশক্তি হয়ে যাবে, যে মুসলমানদের ঈমান হবে তাহলে সবচেয়ে বড় শক্তি। তাই কুফার পরাশক্তি আমাদের দেশের শাহবাগীদের মাধ্যমে একটি স্লোগান আমাদের মাঝে ব্যাপকভাবে ছড়িয়েছে। স্লোগানটি হচ্ছে ধর্ম যাবে উৎসব সভা। এই উৎসবটির মাধ্যমে তারা মাইমাদেরকে আমাদেরকে মূল থেকে উৎপাদন করতে চাচ্ছে, কারণ তারা জানে যে মুসলমানের সবচেয়ে বড় অংশ হলো ঈমান, আর তাদেরকে ঈমান নষ্ট করতে পারলেই তাদেরকে মূল থেকে উৎপাদন করা সম্ভব। তাই আমাদের যাতে যতক্ষণ পর্যন্ত এই সমস্ত বিজাতীয় কালচার প্রত্যাখ্যান করে ইসলামের পতাকা না আসবে, আল্লাহর কসম, ততক্ষণ পর্যন্ত এদেশ থেকে কিছু অন্যায় বিচার দূর হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত কালচার প্রতিরোধ করার তৌফিক দান করুন। আমিন। রাসূলুল্লাহ ওয়া ফাতহুল বারী ওয়া বাশশিরিল মুমিনিন।